আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হাজারো শুকরিয়া জানাই আল্লাহ পাকের ওই দরবারে যে আল্লাহ আমাকে কথা বলার তৌফিক দিয়েছেন, দু চোখ দিয়ে দেখার তৌফিক দিয়েছেন, দু কান দিয়ে শোনার তৌফিক দিয়েছেন, দুই পাও দিয়ে হাঁটার তৌফিক দিয়েছেন, দুই হাত দিয়ে কিছু ধরার তৌফিক দিয়েছেন, কাজ করার মতো তৌফিক দিয়েছেন, জ্ঞান বুদ্ধি দিয়েছেন। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। আল্লাহ পাকের এই নিয়ামতের অশেষ গুণের কথা বলে শেষ করা যাবে না। তাই আপনাদের সামনে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হতে পেরেছি। আশা করি আমার এই ব্লগটি আজকে দেখলে পরে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখতেছেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, যদি মনের মতো হয় তাহলে একটি শেয়ার করে দেবেন, যদি অন্তরে জায়গা করে নিতে পারে এই ভিডিওটি তাহলে একটু কমেন্ট করবেন। এই অধম কাঙালের জন্য একটু দোয়া করবেন। আমি আজ কথা বলতে পারতেছি আল্লাহ পাকের অশেষ রহমতের কারণে। হাজারো শুকরিয়া জানাই যে তিনি আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। এমনও তো হতে পারত আমি বুবা, ল্যাংড়া, খোড়া কিংবা অন্ধ, কিন্তু আল্লাহ আমাকে তা করেনি। সেই জন্য আবারও কৃতজ্ঞতা এবং আল্লাহ পাকের হাজারো শুকরিয়া জ্ঞাপন করছি। তাই তো আমি এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারতেছি, আপনাদের সঙ্গে নিয়ে ভিডিও করতে পারতেছি, আপনাদের মনে জায়গা করে নিতে পেরেছি। তাই তো আপনারা ভালোবাসেন আমাকে। সেই ভালোবাসার থেকেই আমি একটু একটু করে এগিয়ে চলছি আপনাদের কারণে। আজ দেখেন আমি এতদূর এসেছি আপনাদেরই কারণে, ভালোবাসার কারণে। আমি যদি এতটুকু ভালোবাসা আপনাদের কাছ থেকে না পেতাম তাহলে আমি আসতে পারতাম না, আমি ভিতরে আসতে পারতাম না। তো আশা করি ভবিষ্যতেও আমার পাশে থাকবেন, যাতে আমি এগিয়ে যেতে পারি, সামনে আরও ভালো কিছু দেখাতে পারি আপনাদের কাছে। তো ব্লগটি আমি আরম্ভ করতে যাচ্ছি। এই ব্লগটির মধ্যে শুরু হবে আমার ছোট্ট একটি গল্প, ছোটবেলার গল্প। আমি তখন ছোট ছিলাম, বাবা ভ্যান চালাইতো কত কষ্ট করে, রোদের ভিতরে গাড়ি চালাইতো, ভ্যান চালাইতো। সে যখন যে যা পাইতো তাই সেই কাজই করতো আমাদের দুবেলা দুমুঠো ভাত জোগাড় করে দেওয়ার জন্য। আমার বাবাকে দেখিনি যে এই কাজটা তার ঘৃণা করেছে। সে এমনও দিন গেছে আমাদের জন্য যে মুরগির ফার্মের যে মুরগির যে ময়লাগুলো, সেগুলো আমি দেখেছি আমার বাবা দু হাত দিয়ে বস্তায় ভরে সেই বস্তাগুলো পুকুরে ফেলতো মাছের খাদ্য হিসেবে। যা কখনো কেউ করবে কিনা আমি জানি না। সেই বাবা আমাদের জন্য এত কষ্ট করেছে। মা বাড়িতে গৃহিণীর কাজ করেছেন, আমাদেরকে দুবেলা দুমুঠো ভাত দেওয়ার জন্য অনেক কষ্ট করেছেন। আমরা আশায় থাকতাম যে বাবা কখন বাড়ি ফিরবে, আমাদের জন্য খাবারটা নিয়ে পথ চেয়ে বসে থাকতাম ওদের আগ্রহে। থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়তাম। ঘুম থেকে উঠে দেখতাম বাবা আমার শীতানে বসে আছে, বিস্কিট, কলা, কত কিছু নিয়ে। আজ আমরা সেই বাবার মুখে
দুবেলা দুমুঠো ভাতও দিতে পারি না, তাদের যত্ন নিতে পারি না। কষ্ট লাগে, কষ্ট লাগে মনের ভিতরে যে বাবা আমাদের জন্য কি না করেছে। অনেক কষ্ট করেছে আমার বাবা আমাদের জন্য, নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছে। যখন আমার প্রচণ্ড জ্বর হইতো, সারা রাত বাবা মা আমার পাশে শীতানে বসে থাকতো, আমার মাথা হাতায় দিত, মাথায় হাত বুলিয়ে দিত, আর পিঠে হাত রেখে আতায় দিত। আর উনি জিকির করতো আমার শীতানে বসে বসে। আমি ঘুম পাড়তাম, ঘুমের থেকে যখনই দেখতাম উঠে যে বাবা মা আমার শীতানে বসে আছে, তার ছেলের যেন কোনো অসুবিধা না হয়, কষ্ট না হয়। আজ সেই ছেলে আমরা, যারা নাকি মা বাবার খোঁজটুকু নিতে পারি না। বাবা কি খাইলো, মা কি খেল, সে জিজ্ঞাসাটুকু আমরা করি না। কেন কেন তারা আজ অবহেলিত এই সংসারে? তারা কি আমার কাছে কিছু পায় না? শুধু তাদের এই এতটুকু দায়িত্ব যে আমাদের মানুষ করবে। তাহলে আমরা কি আশা করতে পারি আমাদের ছেলে মেয়ের কাছে? আমরা কি পাবো? পাবো না। আমরা যদি বাবা মাকে না দিতে পারি, তাহলে কিভাবে আমরা আশা করবো আমাদের ছেলে মেয়েদের কাছে? কখনোই সম্ভব না, ইম্পসিবল। তো যাই হোক, ছোটবেলায় আমার স্বপ্ন ছিল, আশা ছিল যে ঢাকার মার্কেটের পোশাক পরব, কিন্তু বাবার অতটা ক্ষমতা ছিল না যে নতুন পোশাক আমাদেরকে ওইভাবে মার্কেট থেকে কিনে দেবে। তো বাবা আমাদের জন্য যা করেছে, যথেষ্ট করেছে, আমরা তাই নিয়ে সন্তুষ্ট থেকেছি। কখনো প্রশ্ন তুলিনি যে বাবা এটা পছন্দ হয় নাই, আমরা এটা পরবো না, তা করিনি। যা এনে দিয়েছে তাই পরেছি। কিন্তু দেখতাম ঈদ সালাত আসলে পরে অন্য অন্য আত্মীয় স্বজনেরা তাদের জন্য যে সমস্ত পোশাক কিনে আনতো, দেখে দু চোখ ভরে চেয়ে থাকতাম আর ভাবতাম আমাদের যদি কেউ দিত এভাবে ওই রকম পোশাক আমরা পরতে পারতাম। কেউ দেয়নি। বাড়ির পাশে একটি বাড়ি ছিল, সরকারি চাকরিজীবী তিনি। তার বাড়িতে গরু পুষত। সেই গরুর ঘাস কাটতাম আমি ছোটবেলায়। চকে গিয়ে ঘাস কেটে মাথায় করে এনে সেই ঘাস ধুয়ে সেই গরুকে খাওয়াতাম। বিনিময়ে একটি টাকাও নিতাম না। শুধু তাদের বলেছিলাম যে আমাকে ঢাকার থেকে একটা শার্ট একটা প্যান্ট এনে দেবেন, আমি ওই প্যান্ট শার্ট পরে ঈদ করব। এটাই আমার চাওয়া ছিল। একদিন রোজার ঈদের ভিতরে দেখলাম একটা শার্ট একটা প্যান্ট আমার জন্য এনেছে, আর অন্য অন্য জন্যও এনেছে। সেই বাড়িতে খবর দিল, গেলাম। যাওয়ার পরে আমার হাতে নতুন একটি প্যাকেট ধরিয়ে দিল সেই প্যান্ট শার্ট। কত আনন্দ হয়েছে আমার, কত খুশি হয়েছে যে আমি ঢাকার প্যান্ট শার্ট পরব। সেই প্যান্ট শার্টের প্যাকেট খুলে গায়ে দিলাম, নেভি ব্লু একটি প্যান্ট, সাদা একটা শার্ট, হাফাতা। খুব খুশি। কিন্তু একটা সময় দেখি সেই প্যানের পকেটে কলমের কালি লেগে আছে। সেই কালিটি ধোপাবাড়ির লোকজন উঠাতে পারেনি। শার্টের পকেটের নিচে
দেখি কলমের কালি পড়ে আছে, সেই কালি উঠাতে পারিনি। তখন একটু কষ্ট পেয়েছিলাম যে আমি চেয়েছিলাম ঢাকার একটি শার্ট প্যান্ট মার্কেটের। তিনি করলেন কি, তাদের পুরাতন শার্ট প্যান্ট ধোপাবাড়ির থেকে ধুলাই করে এনে ইস্ত্রি করে আমাকে দিয়েছিল। মনে করেছিল যে আমি ধরতে পারবো না, কিছুই বলিনি। আজ দেখেন আমি সেই শার্ট সেই প্যান্ট আজ আমি তৈরি করি, নিজে নতুন নতুন শার্ট প্যান্ট বানিয়ে পরি এবং অন্যদেরকেও বানাই জীবিকা ধারণের জন্য। আজ দেখেন এই যেখানে যে কবর কয়টা দেখতে পারলাম, তাদের ধন সম্পত্তির অভাব ছিল না। আজ তারা কোথায় গেছেন? আছে? নেই। তো ভাই বোনেরা, মনের ভিতরে কেউ হিংসা নিন্দা আনবেন না। কাউকে দেখে কেউ হিংসা করবেন না, নিন্দা করবেন না। ছোট বড় সবাই আমরা মানুষ, গরিব হতে পারি, মানুষ তো আশা তো থাকতেই পারে। তাই বলে কেউ কাউকে হিংসা করবেন না, নিন্দা করবেন না, অবহেলা করবেন না। আজ আমি অবহেলিত হতে হতে আজ আমি ইতুরে এসেছি। যেমন লাঞ্ছিত হয়েছি, তেমন অপমানিত হয়েছি, দাঁড়ে দাঁড়ে ঘুরেছি। অনেক দিন কেটেছে, অনেক কষ্টে দুঃখে কষ্টে মানুষ হয়েছি আমরা। পিতামাতা আমাদেরকে সাধ্যমতো চেষ্টা করেছে মানুষ করার জন্য, কিন্তু আমি মানুষ হতে পারিনি। কি বলবো, আমার বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি। সেই পিতামাতার জন্য আমি কিছুই করতে পারি না। কষ্ট লাগে। তো আপনারা সবাই আমার পিতামাতার জন্য দোয়া করবেন, যেন তারা ভালো থাকে, সুস্থ থাকে। আজকে আমি ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করব ঘোষণা করছি। আমার ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্রিয় ভাই বোনেরা একটা লাইক একটা শেয়ার করে দেবেন। আমি আক্তার মল্লিক আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ যদি হায়াতে বাঁচাই রাখে তাহলে অন্য একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। আর যদি শোনেন যে আমি এই দুনিয়াতে নেই, তাহলে আমার জন্য দোয়া করবেন, কারণ হায়াত মৃত্যু আল্লাহর হাতে। আমি কি গ্যারান্টি দিতে পারবো যে আমি আগামী দিন বেঁচে